ভোট যন্ত্রে বন্দি ভাগ্য, ফল ঘোষণার অপেক্ষায় বাংলা। সোমবারই ফয়সালা, লম্বা লড়াই আর কড়া রোদে প্রচারের পালা শেষ। আজ পয়লা মে, শ্রমিক দিবস, কিন্তু বাংলার মানুষের মনে এখন কাজের চেয়েও বেশি ঘুরপাক খাচ্ছে রাজনীতির হিসেব। গত 29 এপ্রিল শেষ দফার ভোট মিটে যাওয়ার পর আজ গোটা রাজ্য যেন এক অদ্ভুত নিস্তব্ধতার মধ্যে রয়েছে। একেই রাজনৈতিক ভাষায় বলা হয় ঝড়ের আগের শান্তি। আগামী 4 মে সোমবার সকাল থেকে শুরু হবে ভোট গণনা। ওই দিনই জানা যাবে বাংলার ক্ষমতায় শেষ পর্যন্ত কারা বসছে, তৃণমূল না বিজেপি। এবারে নির্বাচনে বাংলার মানুষ যেভাবে ভোট দিয়েছেন তা এক কথায় রেকর্ড। নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী রাজ্যে প্রায় 93% ভোট পড়েছে। এত বিপুল সংখ্যক মানুষ বুথমুখী হওয়ায় সব পক্ষই জয়ের ব্যাপারে আশাবাদী। তবে সাধারণ মানুষের মনে প্রশ্ন, এই বিশাল ভোট কি বর্তমান সরকারের পক্ষে গেছে নাকি পরিবর্তনের জন্য? আজ সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোট গণনা কেন্দ্র বা স্ট্রং রুমগুলোতে কড়া পাহারা বসানো হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা দিন রাত এক করে ইভিএম পাহারা দিচ্ছেন, কোনো অবস্থাতেই যাতে সেখানে বাইরের কেউ ঢুকতে না পারে তার জন্য সিসিটিভি দিয়ে কড়া নজরদারি চালানো হচ্ছে। নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে যে গণনার কাজে কোনো রকম ঢিলেমি সহ্য করা হবে না। গতকাল রাত থেকেই বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোল দেখানো শুরু হয়েছে। এই সমীক্ষাগুলো দেখে কেউ হাসছেন তো কেউ চিন্তায় পড়েছেন। কোন চ্যানেল বলছে লড়াই হবে কাঁটায় কাঁটায়, আবার কেউ বলছে এক পক্ষ এগিয়ে আছে। এই অনিশ্চয়তার প্রভাব সরাসরি পড়ছে শেয়ার বাজারেও। আজ সকালে বাজার খোলার পর দেখা গেছে বিনিয়োগকারীরা কিছুটা সাবধানে পা ফেলছেন। যদিও ফলাফলে কোনো একটি দল পরিষ্কার সংখ্যাগরিষ্ঠতা না পায়, তবে বাজারের অবস্থা আরো অস্থির হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শুধু বড় ব্যবসা নয়, সাধারণ ছোট ব্যবসায়ীরাও 4 মের ফলাফলের দিকে তাকিয়ে আছেন। অনেকেই ভয় পাচ্ছেন যে ফল ঘোষণার পর রাজনৈতিক অশান্তি হলে ব্যবসার ক্ষতি হতে পারে। শান্তি বজায় রাখতে প্রশাসনও তৈরি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আগামী 4 মে সোমবার গোটা রাজ্যে সব মদের দোকান বন্ধ থাকবে। এই ড্রাই ডে পালনের মূল উদ্দেশ্য হলো যাতে মদ্যপান করে কেউ কোনো রকম বিশৃঙ্খলা বা অশান্তি না ছড়ায়। এছাড়া প্রতিটি গণনা কেন্দ্রের চারপাশে 144 ধারা জারি থাকবে, যাতে ভিড় জমিয়ে কেউ উত্তেজনা তৈরি করতে না পারে। পুলিশ বিভাগকেও সতর্ক থাকতে বলা হয়েছে যাতে ফল বেরোনোর পর বিজয় মিছিল বা অন্য কোনো কারণে সাধারণ মানুষের অসুবিধা না হয়। সব মিলিয়ে আজ পয়লা মে থেকে 4 মে পর্যন্ত সময়টা বাংলার মানুষের কাছে এক চরম উত্তেজনার সময়। গ্রাম থেকে শহর সর্বত্রই এখন চায়ের আড্ডায় শুধু ভোটের আলোচনা। মোড়ে মোড়ে মানুষের ভিড় আর মোবাইলের পর্দায় খবরের খোঁজ। মানুষ এখন শুধু সোমবারের ভোরের অপেক্ষা করছেন। ওই দিন সকালে ইভিএম এর বাক্স খুলবে আর পরিষ্কার হয়ে যাবে আগামী 5 বছর বাংলার অধিকার কার হাতে থাকছে। আপাতত কয়েকদিনের এই গুমট নিস্তব্ধতা ভেঙে 4 তারিখ দুপুরে বিজয় উৎসবের আবির কার গায়ে লাগে সেটাই এখন দেখার বিষয়। বাংলার মানুষ তাদের রায় দিয়ে দিয়েছেন, এখন শুধু সেই রায় জনসমক্ষে আসার অপেক্ষা।